এই প্রচণ্ড শীতে যদি এরকম গরম গরম চিকেন পকোড়া পাওয়া যায় তবে কথাই কিছু আলাদা। তো সন্ধ্যেবেলাটাই জমে যাবে। তো চলো শুরু করা যাক। আজকে এই চিকেন পকোড়াটা আমি কী করে বানালাম দেখে নাও। নমস্কার, আমি শিলা। আপনাদের কাছে আবার একটা শীতকালে সন্ধ্যাবেলা একটা ক্রিস্পি রান্না নিয়ে এসেছি, এটা খেতে খুবই ভালো লাগে। আমি করবো আজকে চিকেন পকোড়া। তো চিকেনগুলোকে আমি এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, আর কেটে ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। কেটে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা ঝাল বেশি হবে না, তবে রঙটা ভালো হবে। চিকেনের দোকানে যেমন লাল লাল চিকেন পকোড়া লাগে ওরকম দেখতে লাগবে। নিয়েছি এখানে আদা আর রসুনকে আমি এখানে বেটে নিয়েছি। আনলাম এখানে গোলমরিচি গুঁড়ো আর জিরে গুঁড়ো। মশলাগুলো দিয়ে দিলাম ভালো করে এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে 10 মিনিট আমি চাপা দিয়ে দেবো। এরপর 10 মিনিট পরে আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো একটা বড় পেঁয়াজকে আমি কেটে নিলাম, কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর একটা ডিম আমি এখানে ফাটিয়ে নেব। এরপর এটা আমি ভালো করে মিশিয়ে নেব। 10 মিনিট থেকে ম্যারিনেট করতে রেখে দিয়েছি। এরপর আমি কর্নফ্লাওয়ার পাউডার দিয়েছি। কর্নফ্লাওয়ার পাউডারের বদলে অ্যারোরুট পাউডার দিতে পারবে। আমি এখানে কর্নফ্লাওয়ার পাউডার দিচ্ছি, এতে ক্রিস্পিনেসটা ভালো আসে। এটাকে চালের গুঁড়ো দিতে পারবে, তবে বেসনটা দিলে একটু কম, বেসন বা ময়দা দিলে একটু ক্রিস্পি কম আসে। তবে আমি একটু ক্রিস্পি কমই করবো, যেহেতু আমার বাচ্চারা খাবে। তো এই যে এখানে আমি ওই জন্য কর্নফ্লাওয়ার পাউডার দিয়েছি, সাথে আমি বেসনও দিয়ে দিচ্ছি। ভালো করে মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে আমি আর 5 মিনিট আমি ম্যারিনেট হতে রেখে দেবো। সব মিশিয়ে দিলাম। এবার 10 মিনিট আমি এটাকে ম্যারিনেট করতে ছেড়ে দেবো। 10 মিনিট পরে ফিরছি। এরপর 10 মিনিট পরে আমি একটা করে নেব পিস, আর নিয়ে সাদা তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে দেবো, বন্ধুরা তোমরা এখানে ধনে পাতা আর পুদিনা পাতা কুচি কুচি করে দিতে পারো, তবে আমি এখানে দিইনি। একটা করে পিস নিয়ে এভাবে দিয়ে দাও। টোটাল পকোড়াটা বানাতে 20 মিনিট লেগেছিলো। 20 মিনিটের মধ্যে এই পকোড়াটা আমার হয়ে গেছে। আর শীতকালে সন্ধ্যাবেলা তুমি বুঝতেই পারছো তোমরা কতটাই ভালো লাগে। এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে পকোড়াগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। কি সুন্দর লাল লাল করে মচমচে হয়ে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। দেখো কি সুন্দর দেখতে লাগছে। মাত্র 20 মিনিটের মধ্যে দোকানের মতন পকোড়া বানিয়ে তুমি ঘরে খেতে পারবে। আর খেতে সেরকমই দোকানের স্বাদ, দুর্দান্ত লাগে খেতে। একবার তোমরা ঘরে এভাবে বানিয়ে রাখো। কম উপকরণ দিয়ে বানিয়ে করে দেখিয়েছি আমি। তো সবগুলো পকোড়া এখানে ভাজা হয়ে গেছে। সঙ্গে নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ আর টমেটো। এভাবে বানিয়ে একবার খাও, আশা করি খুব ভালো লাগবে। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে দেবে। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার আসছি অন্য রেসিপির সঙ্গে। শীতকালে স্ন্যাক্স রেসিপি করবো। তো চলো তত অবধি টাটা।